ভূতগ্রস্ত রোগীর ঝাড়ন মন্ত্র। আজকে যে মন্ত্রটি নিয়ে এসেছি, ভূতগ্রস্ত রোগীকে আপনি ঝাড়ন দ্বারাই সুস্থ করে তুলতে পারবেন। অন্যান্য যে মন্ত্রগুলো সব দেওয়া হয়েছে, ভূত ঝাড়ন মন্ত্র বা ভূত ছাড়ান মন্ত্র বা ডাইনি দৃষ্টি ঝাড়ন, তার সব থেকে শক্তিশালী মন্ত্র আজকে যেটা বলবো, এই মন্ত্রটি হচ্ছে সব থেকে শক্তিশালী মন্ত্র। এখন পর্যন্ত ইউটিউবে এই মন্ত্রটি আপলোড করা হয়নি। আমার চ্যানেল কি অন্য চ্যানেলেও, কারো অন্য চ্যানেলেও এই মন্ত্রটি আপলোড করা হয়নি। তো আজকে আমি সেই মন্ত্রটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। যথাসম্ভব আপনারা মন্ত্রটা শেখার চেষ্টা করবেন, আর শিখলে আপনি অনেক ধরনের ভূত প্রেত ডাইনি যুগনি সবকে তাড়াতে পারবেন খুব সহজেই। তো সেই যে প্রয়োগটি এবং মন্ত্রটি আপনাকে শিখতে হবে, এবং শিখে আপনি মুখস্থ করবেন, খুব ভালোভাবে মুখস্থ করবেন, কোথাও যেন ভুল হয় না। ঠিক আছে? এই শক্তিশালী মন্ত্র ভুল করা চলবে না। এই শক্তিশালী মন্ত্রটি খুব শক্তি, ভুল করলে ভুল পথে আপনার যেতে পারে, কিন্তু এমনভাবে প্রয়োগ করবেন, এই প্রয়োগটি খুব শক্তিশালী প্রয়োগ। যখনই ঝাড়তে যাবেন তখন কি করবেন, প্রথমে আপনি আপনার নিজের দেহ বন্ধন করে নেবেন। ঠিক আছে? নিজের দেহ বন্ধন করে নেবেন। নিজের দেহ বন্ধন করার জন্য অনেকগুলো মন্ত্র দেওয়া হয়েছে, তার মধ্যে যেগুলো শক্তিশালী দেহবন্ধন মন্ত্র সেগুলো আপনি বেছে নেবেন। আর সেগুলোর মধ্যে আপনি একটি মন্ত্র দ্বারা বা দুটি মন্ত্র দ্বারা বা তিনটি মন্ত্র, যেটি আপনার সম্ভব হয় সেটা করবেন। এবং আরও একটি মন্ত্র আপনাকে বলে দিচ্ছি, যেটা আপনি আপনার দেহবন্ধনে কাজে লাগাতে পারবেন, যেটা আসনবন্দি দেওয়া হয়েছে। দেখবেন ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আসনবন্দি। এই আসনবন্দি করবেন। আসনবন্দি করার পরে আপনি সেই ভূতগ্রস্ত রোগীকে ঝাড়ন করবেন বা ডাইনিগ্রস্ত রোগীকে ঝাড়ন করবেন। তাহলে কি হবে, অন্যান্য যে নেগেটিভ এনার্জি বা বাইরের হাওয়া বাতাস, সেটা আপনাকে আকর্ষণ করতে পারবে না, আর আপনি খুব সহজেই সেই ভূতকে তাড়াতে পারবেন। তো সেই মন্ত্রটি আসুন দেখে নেওয়া যাক। বন্ধু, বলে রাখি একটা কথা আপনাদেরকে আগে থেকেই, যে কোনো প্রয়োগ, ভূত প্রেত ডাইনি যুগনি বা আকর্ষণ বশীকরণ উচ্চারণ মারণ প্রয়োগ করার আগে সর্বপ্রথম আপনাকে শক্তিশালী হতে হবে, তারপর আপনি আপনার দেহবন্ধন করতে হবে, তারপরে আপনি যে কোনো কাজ করবেন। ঠিক আছে? এটা মাথায় রাখবেন সব সময়, অন্যথা ভুল হলে আপনার উপরে ইফেক্ট পড়তে পারে। তো দেখুন সেই মন্ত্রটি স্ক্রিনে আসছে। স্ক্রিনে কেমন ভাবে মন্ত্রটি লেখা হয়েছে। उत्तर बिराजे केदारनाथ नाम के राजा, हादिस शश पीर पुकारे किए पूजा। शश सिर मक्का मदीना के पीर, काहे आए हिंदू के मंदिर। अपना नाम राखो तो अमुक को चली ছাড়। বন্ধু, মন্ত্রটি খুব ছোট মন্ত্র। এই মন্ত্রটি খুব শক্তিশালী মন্ত্র। আপনি এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন, যেমন ভাবে বললাম আপনি সেরকম ভাবে প্রয়োগ করবেন। দেখবেন আপনি খুব সহজেই যে কোনো ভূত লাগা রোগীকে আরোগ্য করে তুলতে পারছেন। তো বন্ধু, নমস্কার। দেখা হবে আবার নতুন ভিডিওতে। তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন। চ্যানেল প্রথম আসতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।